মাত্র ৮৭ ঘন্টার ভয়াবহ যুদ্ধে ভারতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এই যুদ্ধে পাকিস্তানের চেয়ে ২২ গুণ বেশি ক্ষতি হয়েছে ভারতের। এটি পাকিস্তানের কোনো দাবি নয়, বরং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য প্রমাণ সহ ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘন্টার প্রচেষ্টায় ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই ঘোষণার পরও প্রতিবেশী দেশ দুটি যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ কমছে না। যুদ্ধবিরতি ঘোষণার আগে ৮৭ ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ এবং আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারের শক্তিশালী দুই দেশের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। ৮৭ ঘন্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি ৫০ ও বিএসই সেন্সেক্স সূচক সমূহ মিলিয়ে $৮২ মিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $৮ মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হওয়ায় $৫০ মিলিয়ন ক্ষতি হয় টিভি সত্ত্ব, টিকিট বিক্রি এবং বিজ্ঞাপন থেকে। সামরিক অভিযানে খরচ পড়ে $১০০ মিলিয়ন। রাফায়েল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য $৪০০ মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় $২ বিলিয়ন। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফডিআই কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $৮৩ বিলিয়ন। অন্যদিকে একই সময় পাকিস্তানের কেএসি 100 সূচক ৪.১% কমে যাওয়ায় প্রায় $২.৫ বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয় সম্প্রচার ও এই সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক $25 মিলিয়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে বেরাক্টার এবং রাদ এএলসিএম খরচ হয় $300 মিলিয়ন। তবে বিনিয়োগ আস্থা কমে গেলেও তার পরিমাপ করা যায়নি। সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসাবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। তাই ভারতের নেতারাই নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর কংগ্রেস নেতা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বের উদাহরণ তুলে ধরে মোদী সরকারকে কটাক্ষ করেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, আমার মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে অকারণে উত্তেজনা বেড়েই চলছিল। আমাদের প্রয়োজন ছিল শান্তির। বাস্তবতা হলো ১৯৭১ সালের অবস্থা আর ২০২৫ সালের অবস্থা এক নয়। এই দুইয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। থারুর আরো বলেন, ১৯৭১ সালের বিজয় ছিল ভারতের জন্য এক মহান অর্জন, যা একজন ভারতীয় হিসেবে তাকে গর্বিত করে তোলে। ইন্দিরা গান্ধী উপমহাদেশের মানচিত্রই বদলে দিয়েছিলেন, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল একেবারে আলাদা। আজকের পাকিস্তান ভিন্ন। তাদের অস্ত্রশস্ত্র, সামরিক ক্ষমতা এবং যে ক্ষতি তারা করতে পারে সবকিছু এখন আলাদা। মূলত সাম্প্রতিক এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে, আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নয়। এখন যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের আস্থা হারানো, বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতি, এটি প্রমাণ করে সীমিত সময়েও সংঘর্ষ দুই দেশের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিতে পারে। বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি এবং মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। তাই এই সংঘর্ষের মূল বার্তা, প্রতিরোধী প্রকৃত কৌশল।